নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, সাবুর নাড়ু। সাবু আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু সাবুর এত সুন্দর যে নাড়ু হয়, আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। সাবু দিয়ে একদম মতিচুর লাড্ডুর মতো আমি এই লাড্ডু বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপির জন্য নিয়েছি আমি ছোট দানা সাবু 1 বাটি, আর এখানে নিয়েছি চাল মগজ, আর নিয়েছি হাফ বাটি চিনি। এরপর আমি একটা বড় পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে 1 বাটি সাবু ঢেলে নেব। এই পাত্রের মধ্যে সাবুদানাগুলো ঢেলে নিলাম। এরপর আমি জল দেব, জল দিয়ে খুব পরিষ্কার করে সাবুদানাগুলো ধুয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু ঘষে নেব, তাহলে পরিষ্কার হয়ে যাবে সাবুদানাগুলো। সাবুদানার মধ্যে অনেকটাই নোংরা থাকে, তাই খুব পরিষ্কার করে আমি সাবুদানাটা ধুয়ে নেব। জলটা আমি ঝেড়ে ফেলে দিলাম। এইভাবে আমি 2 থেকে 3 বার জল পাল্টিয়ে সাবুদানাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই সাবুদানা থেকে সব জলটাই খুব ভালো করে আমি ঝেড়ে নেব। দেখুন বন্ধুরা, সব জলটাই খুব ভালো করে আমি ঝেড়ে ফেলে দিয়েছি। আর সাবুদানাটা দেখুন খুব সুন্দর পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি গরম জল দেব, যতটা সাবু নিয়েছিলাম ততটাই জল দেব। জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। আর সাবুদানাটা কত সুন্দর ভিজে নরম হয়ে গেছে। এতে কিন্তু ঠান্ডা জল দিলে হবে না, গরম জল দিতে হবে। দেখুন কতটা সুন্দর সাবুগুলো ভিজে ফুলে গেছে। এরপর আমি উনুন ধরিয়ে নিয়েছি, আর উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব ঘি। এতে 3 চামচের মতো আমি ঘি দেব। সাবু নাড়ু বানানোর জন্য ঘিটা একটু কিন্তু বেশি লাগবে, তাই আমি পরিমাণটা একটু বেশিই দিলাম। এরপর আমি একটু ঘিটাকে গরম করে নেব। গরম হয়ে গেছে, খুন্তি নিয়ে কড়ার চারপাশে আমি ঘিটা একটু লাগিয়ে নিলাম। এরপর সাবুদানাগুলো দিয়ে দেব। এটা কিন্তু খুব হালকা আঁচে করে নিতে হবে, হালকা আঁচে না করলে কিন্তু নিচে থেকে বসে যাবে, পুড়ে যাবে, আর খেতে ভালো লাগবে না। আর কালারটাও কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হালকা আঁচে নাড়াচাড়া করে সাবুটাকে আমি ভেজে নেব। এখানে কিন্তু আমি গা ঘি দিয়েছি, আর এই সাবুতে কিন্তু গা ঘি লাগবে। আর এই ঘিটা দিলে এই নাড়ুর স্বাদটা কিন্তু একদম অন্যরকম হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সাবুটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর সাবুর কালারটা দেখুন একদম অন্যরকম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব হাফ বাটি চিনি। যে বাটিটা আমি সাবু নিয়েছিলাম মাপ করে 1 বাটি, তারই হাফ বাটি আমি চিনি দিলাম। এরপর চিনি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই সাবুর সাথে মিশিয়ে নেব। আর চিনি দেওয়ার ফলে দেখুন বন্ধুরা, সাবুটা অনেকটাই নরম হয়ে গেছে, চিনিটা গলে গেছে, তাই সাবুটা একটু নরম হয়ে গেছে। এতে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আবার নাড়াচাড়া করতে করতে ঠিক একটা ডোয়ের আকার নেবে। নাড়াচাড়া করে চিনিটা খুব ভালো করে সাবুর সাথে মিশে গেছে। আর আমি একটু পরিমাণ মতো লবণ দিলাম। মিষ্টির সাথে একটু লবণ থাকলে মিষ্টির স্বাদটা কিন্তু আরও ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ইয়েলো ফুড কালার দিলাম লাড্ডুটা দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা এটা নাও দিতে পারেন, সাদাও কিন্তু করতে পারেন। দেখুন বন্ধুরা, ইয়েলো ফুড কালারটা দেওয়ার পর কত সুন্দর লাগছে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিলাম চালমগজ। আমি এখানে চালমগজ দিলাম, আপনারা এখানে বাদাম দিতে পারেন কুচি করে। এরপর নাড়াচাড়া করে চালমগজটাও খুব ভালো করে আমি সাবুদানার সাথে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতেই যখন কড়া থেকে ছেড়ে আসবে আর সুন্দর একটা ডোয়ের আকার নেবে, তখন বুঝে নিতে হবে যে এইটা নাড়ু বানানোর জন্য ঠিকঠাক পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, কড়া থেকে কি সুন্দর ছেড়ে আসছে, এতেই বুঝে নিতে হবে যে নাড়ু বানানোর জন্য ঠিকঠাক ডো তৈরি হয়েছে। এরপর আমি এটা একটা থালার মধ্যে তুলে নেব। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে। সাবুদানা দিয়ে যে এত সুন্দর নাড়ু হয়, আপনারা না এটা বানালে বিশ্বাসই করবেন না। আপনারা বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই সাবুদানা নাড়ুটা আপনাদের কেমন লাগলো।
এরপর এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে আর আমি একটি পাত্রে পরিষ্কার জল নিয়েছি আর একটু জল হাত করে নেব। নিয়ে এখান থেকে অল্প অল্প নেব আর নাড়ুর আকার করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে যাচ্ছে নাড়ুটা, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। দেখুন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই লাড্ডুটা আপনাদের কেমন লাগলো। একটা লাড্ডু আমার তৈরি হয়ে গেছে। এরপর এই পাত্রের মধ্যে আমি রেখে দিলাম আর আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটু নেব আর হাতের সাহায্যে মুঠো করে নেব। দেখুন হাত দিয়ে মুঠো করে নিলেই কিন্তু খুব সহজেই এই লাড্ডুগুলো বানানো হয়ে যাচ্ছে। আরও একটা আমি তৈরি করে নিয়েছি আর একইভাবে আমি সব লাড্ডুগুলোই কিন্তু তৈরি করে নেব। আর এই লাড্ডু বানানোগুলো কিন্তু খুবই সোজা বন্ধুরা, একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর লাগছে, সাবু দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায় আপনারা না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। সাবু দিয়ে লাড্ডু রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।